গাইজ, আমার মতে মনের কোনো ইচ্ছা অপূর্ণ রাখতে নেই। যদি তোমার এটা করার ইচ্ছা করে তাহলে সেটা তোমার করেই দেওয়া উচিত। আমারও তেমনই প্রথমবার কক্সবাজার যাওয়ার পর ইচ্ছা ছিল আমি দ্বিতীয়বার অবশ্যই কক্সবাজার আসব, কারণ সমুদ্র আমাকে বারবার টানে। আর আমি সেই ইচ্ছা পূরণ করার জন্য আবারও কক্সবাজার চলে এসেছিলাম। চলো কি হয় একসাথে দেখি, একসাথে ঘুরি, একসাথে অনুভব করি, একসাথে যাই। চলো গাইজ, যখন আমি ভিডিওটা শুরু করছি তখন আমি হোটেলে রয়েছি আর গলা টলা বসে গেছে। কালকে আসছি আমরা, কালকে ওই ব্লগটা শেষ করছিলাম। আর আজকে হচ্ছে আমরা এখন রয়েছি হোটেলে, মানে কালকে আমরা ফুল এনজয় করেছি। কালকে আমি ছুটি নিয়েছিলাম যে আজকে কোনো ব্লগ ফ্লগ করবো না, কালকে থেকে ভিডিও করবো। এই জন্য এখন আমরা রয়েছি হোটেলে। আর এই যে হোটেলের ভেতরে এখনো আমাদের একটা উপর থেকে নামবে, আমরা রয়েছি 3 তলাতে। এই যে সব খাওয়া দাওয়া করতে যাইবে এখন, আর সব বাইরে দাঁড়িয়ে রয়েছে আমাদের ছেলেপিলে। তো গাইস, আমি বাইরে যে হচ্ছে দেখাচ্ছি কোথায় খাচ্ছি, কোথায় যাচ্ছি, সবকিছু আজকের থেকে আবার শুরু হবে। আর গলা বসে গেছে, তো এটা একটু বুঝে নিও যে কি আকারে চিল্লা পাল্লা করছি। এইটুকুই, বাইরে দেখা হচ্ছে, থাকো। या छोड़ो ये जवानी। আমি রয়েছে হচ্ছে এখন সুগন্ধা বিচের আশেপাশে একটা হোটেলে, যেটার নাম হচ্ছে দারুচিনি রেস্তোরাঁ এমন কিছু একটা। আমি ওখান থেকে দেখেছিলাম দারুচিনি হোটেল, যেটা তোমরা একেবারে সুগন্ধা বিচে ঢুকতে সামনেই পাবে। তা এই এই হোটেলের হচ্ছে খাবার কোয়ালিটি গুলো আমার কাছে তো অনেক ভালো লাগছে। আমি 2023 সালে যখন আসছিলাম তখন আমি এখানে খাইছিলাম, আর আমি এদের নিয়ে তখন আসছি, আমি এদের এখানেই প্রেফার করছি। না, আর এখানের খাবার কোয়ালিটি অনেক ভালো, আর নানের হচ্ছে মানে দেখতেও অনেক ভালো লাগছে ভাই, মনে হচ্ছে যে অনেক লোভ লাগছে ইয়াস দেখে। আমার দেখা, আমি বলছি দেখেছিস, প্রুফ ইজ হিয়ার গাইস। তো আমি খাচ্ছি, খেয়ে দেয়ে বিচের দিকে যাবো, সবকিছু তোমাদেরকে দেখাবো, সাথে থাকো আর দেখতে থাকো। গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে কলাতলি বিচের উদ্দেশ্যে। আর আমাদের গাড়ি দেখো, মিস্টার বিনের গাড়ি। একটু সামনের দিক থেকে তোমার গাড়িটা দেখাই। মিস্টার বিনের যে গাড়িটা দেখছো, একদম অমন একটা গাড়িতে আমরা এখন কলাতলি বিচে যাচ্ছি। আর চলো কলাতলি বিচে যে দেখা হচ্ছে। এটা আমাদের রোলস রয়েস, সামনে দেখ পরিরা আছে। ফোন রাখবো কোথায় জানি না, কিন্তু ফোন নিয়ে যাচ্ছি শুধু তোমাদেরকে দেখাবো বলে। গাইস, বিচে যে দেখা হচ্ছে আর রাস্তার সিনেম্যাটিক গুলো তো তোমরা পাবেই। চলো গাইস, আমরা এখন রয়েছি সবাই তো মানে ডলফিন মোড়ে। এখান থেকে কলাতলি বিচে যাবো, বা এই সাইড দিয়ে যে বিচটা ওটাই যাবো। আর এই যে ডলফিন মোড়, আমরা এখন ডলফিন মোড়ে রয়েছি, এখানেই প্রথমে এসে নেমেছিলাম। ভাই, এটা আকাশ দেখো, আকাশের অবস্থা দেখছো, মানে মনে হচ্ছে ফুল ওয়েদারে আইছি ভাই, একটা আলাদাই ফিল। যাই বলো আলেপ, কেমন লাগছে তোমার বলো? এই যে কেমন লাগবে, রাগার কিছু আগে দিছি যাবো, দেখবো, তারপরে ভালো লাগবে। এখন আমরা ফুটবল খেলবো, আমি একটা কুইজের আয়োজন। গাইজ, এখন আমরা চলে এসেছি হচ্ছে কলাতলি বিচে। আর এই দেখো ভাই, আকাশটা দেখো যে কি ভাই, মানে এই ফিল তোমাদেরকে বোঝাতে পারবো না। এই যে বিচ, আমি সত্যি বলতে ক্ষমা চাচ্ছি যে আমার সাউন্ড কোয়ালিটি অনেক বাজে, কারণ আমি শুধু ফোনে ব্লগ করছি, আমার কোনো মাইক নেই, কারণ আমার ওই জিনিসটা নেই, ওই আইফোনে যেটা দিয়ে মাইক লাগাই। আর এই যে ভিউ দেখো ভাই, আগের বার আসছিলাম ফোনটা ছিল যা ছিল ভালোই ছিল, কিন্তু এত সুন্দর করে সবকিছু করতে পারি নাই। এইবার যেগুলো আমি সুন্দর করে করতে পারছি, আমার খুব ভালো লাগতেছে ভাই, একটা ফিল আছে বুঝছো। সমুদ্রের ফিলই আলাদা। পারলে মানে আমি যদি পারতাম তাইলে ভাই সমুদ্রেই থেকে যেতাম, এমন একটা ফিল আসে। পাহাড় থেকে সমুদ্র আমার মাছ বেটার লাগে।
ভাই ওয়াও ওয়াও গাইস ফিল কেমন? গাইস আমরা সবাই এত চিল মোডে রয়েছি বলে এক্সপ্লেইন করা যাবে না। ওহ আসলে পুরো ফাও ভরা হোটেলে যাবে ভাই, যাই বলো সেই লাগতেছে। আর আমি ডকুমেন্টারি বানাচ্ছি বলে আমি সবকিছু তোমাদেরকে ডিটেলসে দেখাতে পারছি না, কিন্তু আমি অনেক কিছুই দেখাচ্ছি। পিছে যে সৌন্দর্য বলে এক্সপ্লেইন করা যাবে না। সাথে থাকো, আমি আরো অনেক কিছু দেখাবো, সাথে থাকো। ভাই আমি বলে বোঝাতে পারবো না যে ভিউ আমি এনজয় করছি এখন, জাস্ট ভাই অ্যামেজিং। আমি ডকুমেন্টারি করছি কিন্তু আমার এত এক্সাইটমেন্ট লাগছে যে আমি ডাইরেক্ট এমন অন করে ভিডিও করা শুরু করে দিছি। ভাই আলিফ কেমন লাগছে? সুন্দর লাগছে খুবই। আর বেশি মজা হচ্ছে যে আমরা এখন ফুটবল খেলবো, তো ফুটবল খেলা বিসির পাশে একটা খুব আনন্দের বিষয়। ওখানে সব আমাদের ফ্রেন্ড রয়েছে। আর ভাই ওয়্যারলেসে ভিডিও করা লাগছে, তো এই জন্য ভাবো যে সবকিছু করতে পারছি না। বই আর মাইকটাকে খুব মিস করছি ভাই, আসলে অনেক একটা দামি জিনিস যে আমার কাজে লাগে। আর ওই যে আমার ফ্রেন্ড সার্কেল সব ওখানে, এখন সব ফুটবল টুটবল খেলবো, চলো একসাথে খেলি। तुमसे ही हर घड़ी सांस आती है, जिंदगी कहलाती है, तुमसे ही ना है। গাইস আমরা এখন ফুটবল খেলছিলাম, দেখছো তোমরা হয়তো। আর দেখো সব ভাই এখানে এত মানে মজা লাগতেছে ভাই। होना ही है। आँखों में आँखें तेरी, बाहों में बाहें तेरी, मेरा न मुझ में कुछ रहा हुआ। গাইস আমাদের এখানে এসে দিগন্তর, তাই না? দ্বীপের হয়ে গেছে জুতো চুরি। এখন জুতো তো আর খুঁজে পাওয়া যাবে না, তাই ওই যে নতুন একটা জুতো এই যে বিচের থেকে নিয়ে চলে আসবে। কেউ কখনো বিচে স্লিপার নিয়ে আসবেন না, নতুন একটি স্লিপার নিয়ে বাসায় চলে যাবে। একদম নতুন স্লিপার, একদম নাইকের মাল দিয়ে চলে আসছে। ভাই যদি জুতোর মালিক দেখে থাকো গালি দিও, সমস্যা নাই। ঠিকানা দিয়ে দে, ঠিকানা যশোর বেলাপুর। জানে না, বললাম আসছে না। গাইস আমরা এখন বিচের থেকে বেরোচ্ছি, আর বিকেলে যাবো পাটুয়া টেক, তারপরে ইনানি বিচ, এইসব ঘুরে আসবো। চলো একসাথে যাই, চলো। গাইস এখন আমরা বেরিয়ে পড়লাম, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পাটুয়া টেক, তারপরে ইনানি বিচ, মেরিন ড্রাইভের রোড, এগুলো দেখবো। আর সামনে গাড়ি, ওই যা গাড়ি রাখা রয়েছে, এই গাড়িতে উঠবো সবাই। গাইস তোমরা এক্সাইটেড তো সবাই? গাইস কত সুন্দর ঘুরে বেড়াচ্ছিলাম, অনেক হাওয়া এখানে। আর আমাদের ওই দুই বলদ, দুই দিগন্ত, দুই বলদ বলি যারে, ওই দুইটা মানি ব্যাগ আমার বুক ব্যাগ থাকতেও আমার বুক ব্যাগে না দিয়া
হচ্ছে পকেটে রাখছিল, গেছে গাড়ি থেকে পড়ে। এখন ভাই কই পাবে সে মানি ব্যাগ, ওরা কই গেছে? আমি তাই হাঁটতে হাঁটতে খুঁজতেছি। গাড়ি ওইদিকে রইছে, এইদিকে হচ্ছে ওরা হাঁটতেছে, দৌড়ই গেছে। জানি ভাই মানি ব্যাগ পাবে, ব্যস্ত রাস্তায় মানি ব্যাগ পড়ে গেলে আর পাওয়া যায়? মানি ব্যাগ কই পড়ছে এখন আপনি এই রাস্তায় কোথায় পাবেন বলেন? যাই হোক গাইস, দেখা হবে। আমি মেরিন ড্রাইভের দিকে যাচ্ছি, পাটুয়া টেকের দিকে যাচ্ছি, ওইদিকে যেয়ে ক্যামেরা অন করবো। বাই। গাইস আমি এই জায়গাটার নাম, আমি এখন রয়েছি পাটুয়া টেক সি বিচে। আর ভাই দেখো, ফিল দেখো, গোয়া দীঘা সবকিছুর ফিল নিচ্ছি। এই দেখো কত সুন্দর পাথরে দাঁড়িয়ে আছি, আলাদাই ফিল ভাই। কতটা শান্তি লাগছে সমুদ্রে এসে। কক্সবাজার সার্থক, কক্সবাজার আসা সার্থক। দাঁড়াই রয়েছে ওরা, দেখা ভাই যে সুন্দর লাগছে। আর আমার প্যান্ট সব ভিজে, কিচ্ছু করার নেই। আমি তোমাদেরকে দেখানোর জন্য আর নিজে মজা নেওয়ার জন্য হলেও করছি। তুমি কোথায় পাবা বলো এই ফিল? তুমি কোথায় পাবা? ভাই রে ভাই, ওইদিকে যাওয়া যাচ্ছে। আলাদাই ফিল ভাই, পুরো জায়গা ঘুরিয়ে দেখা এই জায়গা শেষ হবে না, এত সুন্দর। আর আমি তো ধরে ধরে ব্লগ করতে পারছি না। একবার দেখো, ইনানি বিচের পাশে পাটুয়া টেক সি বিচ, সেই ভাই সাথে থাকো, এখনো অনেক কিছু আছে। हर लम्हा हर घड़ी हर पहर ही तेरी यादों से तड़पा के मुझको जलाती है ये। पी लूं मैं धीरे धीरे जलने का ये गम, पी लूं इन गोरे गोरे हाथों से हमदम, पी लूं है पीने का मौसम। গাইস এখন আমি দেখো কোথায় আছি, এই সিমেন্টের এইগুলো বানানো। আর ভাই এক সাইড পুরো আমার ভিজে গেছে, কিচ্ছু করার নেই। আমি এই সাইড দেখা, একটু এই দিয়ে হেঁটে আসতে গেছি আর আমার সব ভাই ভিজে গেছে, শুকিয়ে যাবে, সমস্যা নেই, চাঁদের গাড়িতে করে এসেছি। আর সানসেটটা দেখা ওদের, ভাই সানসেটটা দেখো কত সুন্দর। এমন ভিউ তুমি কোথায় পাবা? টাকা দিয়ে পাবা, এই জন্য ট্যুরে আসতে হবে ভাই। দেখো ওয়াও, জাস্ট ওয়াও ভাই, আমি বলে বোঝাইতে পারবো না যে আমরা কোথায় আসছি, কি করছি, কিভাবে অ্যাডভেঞ্চার গুলো করছি। তোমরা বুঝতেও পারবে না যদি কোনোদিন এখানে না আসো। ঢেউগুলো দেখা ওদের, দেখো ভাই শুধু ঢেউ। ওফ, এই হাওয়া আমাকে কত দূরই বানাবে বলো। দেখো কত বড় বড় ঢেউ দিচ্ছে, তাও আমি এখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। সেই ভাই, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে অন্তত। দেখো কত বড় বড় ঢেউ আসছে এইবার। গাইস আরো অনেক কিছু আছে, দেখা হবে সামনে, একসাথে চলো। গাইস পাটুয়া থেকে যা দেখেছো এই পর্যন্তই ছিল। আমার মন তো সরছে না, তোমাদের জন্য আমি ডেডিকেটেড ব্লগ আনবো শুধু ইনানি বিচের জন্য। আমার যে কি ভালো লাগছে ভাই ইনানি বিচ, আই কান্ট এক্সপ্লেন ইউ। অনেক সুন্দর ভাই। দেখো আমরা কিসের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, দেখছো? এবার নিচে দিয়ে হেঁটে যাব। আর দেখো ভাই ওখানের মানুষগুলো যেখানে দাঁড়াই রয়েছে, কত সুন্দর ফিলে রয়েছে। ওয়াও ভাই,
কক্সবাজারে এর থেকে সুন্দর ভিউ আর কোথায় পাবে ভাই? আমি জানি না। ওয়াও ওয়াও, ভাই দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, সাথে থাকো ভাই। এখন আমরা পাটুয়াটেক সি বিচ থেকে বেরোচ্ছি। সি বিচ বললে ভুল হবে, এটা পুরো হচ্ছে স্টোনের বিচ। আর আমাদের গাড়ি ওইদিকে, এইটা হচ্ছে দেখো আমরা ওই দিকে ছিলাম ভাই। হেভি একটা ফিল পাইছি। তোমরা এখানে এসে যদি চাও যে এখানে থাকবা, তাইলে অনেক রিসর্ট আছে। যেমন কালকে আমাদের বুকিং রয়েছে অ্যান্ড্রোমেডা নামে রিসর্টে, আমরা ওখানে থাকবো। আর হোটেলও রয়েছে এক গাদা, তোমরা খাইতে চাইলে এখান থেকে ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ সব করতে পারবা। আর দেখো ভাই, এখনো এই ভিউ সানসেট দেখা যাচ্ছে, কিন্তু আমরা সানসেটটা গাড়িতে যেতে যেতে দেখবো। এই জন্য ওরা মনে হয় কি খাবে, এই জন্য আমাকে ডাক দিছে। চলো গাইস, দেখা হবে অন্য জায়গায়, চলো। हुआ मेहरबान के रंग लग गया इश्क का, के रंग लग गया इश्क का, मैं तेरा होया इस तरह, के रंग लग गया इश्क का। গাইস, আমরা এখন যাচ্ছি ডিনার করতে। আর কেবল আমরা গাড়ি থেকে নামলাম, এখন যাচ্ছি হচ্ছে সুগন্ধার দিকে। এই যে এই রোড দিয়ে বিচের দিকে যাব। আর গাড়ি আসলে আমরা ঘুরে বেরিয়েছি, কিন্তু এত অন্ধকার ছিল যে আমি ভিডিও করতে পারিনি। আর অন্য দিকটা হলো যে আমরা ওই মানে আমাদের যেখানে হিমছড়ি পাহাড়ে ওঠার কথা ছিল, আমরা ওটাই উঠতে পারিনি। এই জন্য প্রবলেম হয়ে গেছে। আমি ওখানে ইন্ট্রোও দিছিলাম, বাট উঠতে পারিনি, তার জন্য সরি গাইস। এখন যাচ্ছি ডিনার করতে। আর এই যে আশেপাশের অবস্থা, আকাশ এখনো যথেষ্ট ভালো। আমরা যেমন ওয়েদার ভেবেছিলাম এমন ওয়েদার হয়নি, এটা অনেক ভালো আমাদের জন্য। আর চলো একবারে রেস্টুরেন্টে যে দেখা হচ্ছে, চলো একসাথে যাই গাইস। আমরা রেস্টুরেন্টের সামনে চলে আসছি, এটাই ঢুকবো, লেটস গো। চলো খাওয়ার টাইমে দেখা হচ্ছে। এখন দেখাবো তোমাদের। গাইস, সব থেকে বড় কথা, আমি হচ্ছে আমার মাইকটা হোটেলে ভুলে দিয়ে এসেছি, এই জন্য নয়েজ একটু মেনে নাও। তাও আমি চেষ্টা করবো ক্যান্সেল করে দেওয়ার যথেষ্ট। আমরা এখন বসে আছি হচ্ছে নূরজাহান মেলোডি রেস্টুরেন্টে, যেটা একদম সুগন্ধার পাশে। আর এই যে পিছনে ঝাউবন আছে, এখানে অ্যাটমসফিয়ারও ভালো, সবকিছু সুন্দর, বাট এদের ট্রিটিং সুন্দর না। এরা খাবার কোয়ালিটি কেমন এটা খাবার আসার পরে বুঝতে পারবো, বাট এদের যে ওয়েটার গুলো, এদের অ্যাটিটিউডই আলাদা। এরা ভালোভাবে ট্রিট করছে না, খুব মুডি। মানে আমরা মনে হচ্ছে এদেরকে অ্যাসিস্ট করতে আসছি, ওরা অ্যাসিস্ট করছে না, এমন একটা অবস্থা। আর ওদের একটু আশেপাশে ঘোরায় দেখা কেমন অ্যাটমসফিয়ার চারিদিকে। এইটা হচ্ছে অ্যাটমসফিয়ার। আর এখন হচ্ছে খাবার দাবার আসবে আমাদের। তোরা বললো যে আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টার মধ্যে আশা করি চলে আসবে, দেখা যাক। আর চলো একসাথে যাই আর একসাথে খাই। कहीं से গাইস, এখানে খাবার অর্ডার দিলাম আমরা। আর এই যে আমাদের ফ্রাইড রাইস আর মশলা চিকেন, এই যে দেখা ওদেরকে, এই যে। আর খাবারের রিভিউটা আমি দেবো না, খাবারের রিভিউটা আদি তোমাদেরকে দেবে। চলো আদি বলো। It's too yum. ইটস টু ইয়াম, জোরে বলো হালকা। It's too yum. And ফার্স্টে স্যাটিসফাইড ছিলাম না, এখন স্যাটিসফাইড। আর কিছু বলার নাই তোমার? না।
আর তোরা তোরা কি? আমি বলছি যেহেতু আদি ইংলিশে বলেছি সেহেতু সঠিক বলেছি। ও ঠিক আছে, ও বলছে যে ওর কার জন্য জিজ্ঞেস না করি। হ্যাঁ, তোরা কি স্যাটিসফাইড? আচ্ছা, ওরা স্যাটিসফাইড মানে সব ঠিক। আদি ঠিক বলিনি তো? साथ मेरे हो तुम यूं, जितना महसूस। গাইজ, আমি সবার প্রথমে বলে দিই যে কালকে আমি ব্লগের এন্ডিং করতে পারিনি, খাবার দাবার খাচ্ছিলাম আরো অনেক কারণে, এই জন্য আমি এন্ডিং করতে পারিনি। কিন্তু আজকে আমি হচ্ছে রয়েছি এখনো হোটেলে, এখন আমরা চেক আউট করব। আর এই দেখো আকাশের অবস্থা, এই কক্সবাজারের অবস্থা। আমরা হচ্ছে আজকে চেক আউট করব, আর এখান থেকে যাব আমরা যে ভিলাটা বুক করেছি ওখানে। দেখছো আমার যে গেট আপ, এখন দেখানো যাবে না, সবকিছু নেক্সট ব্লগে। সবাই নেক্সট ব্লগের জন্য স্টে টিউন, আর সাথে থাকো, একসাথে দেখবো সবকিছু। চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখলে ফলো করে দিও। দেখা হচ্ছে আনাদার ব্লগে, বাই।